হাবিব ভাই, আজকে সারাদিন ধরে একটা আলোচনা চলছে, যদিও এর মধ্যে দলের পক্ষ থেকে আপনাদের দাবি করা হয়েছে যে বিএনপি মহাসচিবের নামে যে সাক্ষাৎকারটি ছাপিয়েছে ভারতের একটি গণমাধ্যম, সেটি একেবারে ভুয়া বলা হয়েছে, যে এটি এআই দিয়ে তৈরি করা। সেখানে যেই দাবিটি করা হয়েছে যে বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বিএনপি নির্বাচনে চায়। আসলে বিএনপির অবস্থানটা কি, যদি এটা নিয়ে যেহেতু একটি আলোচনা উঠেছেই, বিএনপি এই বিষয়ে বিএনপির আসলে অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আমার বক্তব্য কি স্পষ্ট। এত নির্যাতিত হলো আওয়ামী লীগ দ্বারা বিএনপি। আমরা বারে বারে কারাগারে গেলাম, ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দিয়ে বছর পর বছর জেলখানায় থাকতে বাধ্য করলো, আমাদের নেতা তারেক রহমানকে মামলার দিকে আসতেই দিল না। সেই আওয়ামী লীগ নির্বাচনে আসবে, সেই জাতীয় পার্টি যারা আওয়ামী লীগকে 25-15 বছর ধরে ফ্যাসিস্ট হওয়ার সব ব্যবস্থা করে দিল, বিএনপি তাদেরকে নির্বাচনে নিয়ে আসার জন্য আগ্রহের কথা না, কোনোভাবেই না। কালকে আমাকে একটা মিডিয়া, আমি একটা প্রোগ্রাম ছিল সেখানে আমি গিয়েছিলাম, এই প্রশ্ন করা হয়েছিল যে এটা কোনোভাবেই সম্ভব না। এবং মহাসচিব তো বলেছেন যে, এবং কালকে আমাকে যে মিডিয়া জিজ্ঞাসা করেছিল তাকে আমি আজকে ফোন করেছিলাম, আপনি তো কালকে আমাকে বললেন। আমি বললাম কালকে তো আপনাকে আমি উত্তর দিয়েছিলাম, তো হ্যাঁ আপনি চমৎকার উত্তর দিয়েছিলেন, যে কথা হলো তাই। হয়তো এমন হতে পারে উনি কথা বলছেন, কিন্তু এই কথা কোনোভাবে বলার কথা না। হঠাৎ করে আকাশে মেঘ নেই, কোনো রকমের সময় না, শীতকালীন সুন্দর সময়, হঠাৎ করে ঝড় করে বৃষ্টি আসবে, এই কথা তো আলোচনার বিষয়বস্তু না। উনি গেছেন আপনার জাতিসংঘের একটা মিটিং গেছেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে হুট করে এই কথা উনি কেন বলবেন? এটা বলার তো একটা প্রেক্ষিত লাগে, এই প্রেক্ষিতে আমি এই কথা বললাম। তো হঠাৎ করে উনি ইন্ডিয়ার একজন একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলবেন যে আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমরা চাই জাতীয় পার্টি নির্বাচনে আসুক, এটা বলার কথা না। এটি তো আওয়ামী লীগ প্রসঙ্গে বললেন, জাতীয় পার্টির বিষয় আসলে আপনাদের অবস্থান কি? জাতীয় পার্টি ডবল অপরাধী। জাতীয় পার্টি একবার 1982 সালের 24 মার্চ একটা সংসদ ছিল, সেই সংসদকে ভেঙে দিয়ে দুর্গের ক্ষমতা দখল করেছিল। দীর্ঘ 9 বছর দেশের স্বৈর শাসন অব্যাহত ছিল। আমি তো কত বছর জেল হাসপাতালে থাকছি, কত বছর হাসপাতালে থাকছি, জেলে গিয়েছি, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছি, ভোট দিতে পারে না। একটা বড় অপরাধ তারা করেছে। সেই অপরাধের সাথে আরেকটা অপরাধ যোগ হয়েছে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করার ক্ষেত্রে তারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে ওইভাবে সমর্থন না করতো, তাহলে আওয়ামী লীগ হয়তো এত বড় ফ্যাসিস্ট হয়ে হয়তো উঠতো না। যেমন আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করিনি, তারা যদি না করতো তো 24 নির্বাচনটাই কি হতো না। এই জন্য জাতীয় পার্টি তো আরও খারাপ, ওরা তো দল হিসাবে আরও খারাপ। অর্থাৎ জাতীয় পার্টিকেও নির্বাচনে চায় না বিএনপি। কেন চাবো আমরা? আমাদের সবার কোনো দরকার নেই তো। আমাদের তো এই ভয়টা নেই যে নির্বাচন হলে যদি 24 নির্বাচনটা হতো, বিএনপি জোর যদি নির্বাচন করতে পারতো, আমাদের ধারণা ছিল 250-এর মতো সিট আমরা পেতাম। তো সেই আমরা কেন জাতীয় পার্টি নির্বাচন আসুক আমরা কেন চাবো? না আসুক, তাই আমাদের তাদের এখানে আনার কোনো দরকার নাই তো। তাদের আমরা নির্বাচন নিয়ে আসলে কী লাভ? আমরা নির্বাচন নিয়ে আসলে এই জন্য আমরা চাইতে পারি যে জাতীয় পার্টির ভোটটা হয়তো বিএনপিকে না দিয়ে অন্য কাউকে দিতে পারে, এই আশঙ্কা থেকে তো আমরা চাবো। আমরা তো আশঙ্কা ভোটে তো এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা কি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন? আজকে একটা জরিপের প্রকাশের কারণে, জরিপের ফল প্রকাশিত হয়েছে যে 41% মানুষ বা 41% ভোট বিএনপির পক্ষে আসবে। এর আগে তো আমরা দেখেছি জাতীয় পার্টি প্রসঙ্গে বিএনপির একটু নরম সুর আছে। আমি তো সর্বপ্রথম যখন আন্দোলন শেষ হলো তখন আমি বলেছিলাম যে ভুলটা আমরা করেছি, আমি করেছি। আমরা যে কোনো একজন যদি 1990 সালের 6 ডিসেম্বর বলতাম যে জাতীয় পার্টি আগামীতে নির্বাচন করতে পারবে না, তাই হতো, কিন্তু নির্বাচন করতে পারতো না তারা। আমরা ভুলটা করেছিলাম, তোমরা এই ভুলটা করো না। আমি কিন্তু ওই যে আন্দোলন, বৈষম্য আন্দোলন ওদেরকে বলতাম যে এই ভুলটা তোমরা করো না। আমি তো আগাগোড়াই ভুলে আসছি। এবং আমার এখানে আত্মবিশ্বাসের ব্যাপারটা শোনেন, আমাদের বিএনপি এখন যারা রাজনৈতিক দলগুলি আছে, সামনে যারা আছে, কারোর তো কোনো কর্ম নেই। দেশের মানুষের জন্য কোনো কর্ম কি আছে? কোনো কর্ম নেই। যারা ছাত্ররা বৈষম্য আন্দোলন করেছে তারা একটা আন্দোলনের শরিক ছিল। আমি একটু শেষ করে দিই। আর যারা আছে, যারা আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে সামনের দিকে মাঠ দখল করা বা ক্ষমতা যাওয়া বা ক্ষমতা ভোগ করা, তাদের তো এই দেশে কোনো কর্ম নেই, কোনো অবদান নেই। না আছে স্বাধীনতা যুদ্ধের সময়ের অবদান, না আছে 9 বছরের আন্দোলন, একজন মানুষ তাদের মারা যায়নি, একজন মানুষ জেলে যায়নি, একজন আহত হয়নি। এই 15 বছর আন্দোলনে 13 সালে তাদের নেতাদের যখন ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে,
যুদ্ধ অপরাধের দায় বিচার করে, বিচার প্রক্রিয়াটা সঠিক ছিল না, কিন্তু ওই দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে, তখন তারা আন্দোলন করেছে। কিন্তু তারপরে এই 15.5 বছরের মধ্যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে বিষের দাম, সারের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং, এই আন্দোলন করতে গিয়ে তাদের লোকজন খুব কম আহত হয়েছে, কম মারা গেছে। এই কয়েক বছর আমরাই জীবন দিয়েছি, আমাদের ছেলে জীবন দিয়েছে নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জ, বিভিন্ন জায়গায়। জি, আমি কারণ আপনার দেশের কাছে- মানুষের কাছে তাদের কর্ম নিত। আপনার কাছে আবার আসবো।